পড়েছো তুমি ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো ড্যাডি নামে, আসলে নাই? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো ড্যাডি নামে। সরি সরি বলে আর কি বলো, অন্ধকার কবরে পাবি কি আসান। পড়ো না কুরআন তুমি, পড়ো না কুরআন। লিল্লাহে তাকবীর। ও আল্লাহর বান্দা বান্দিরা, গভীর মনোযোগ দিবেন। এই কোরআনকে অনেকে কি করে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, 3 দিন পরে কোরআন খতম করে, আছে না নাই? তার মানে এটাকে ব্যবসা শুরু করছে কি, আমার মা বাবা আত্মীয় স্বজন মারা গেছে, 3 দিন পরে কোরআন খতম দিলেই মনে হয় আমি মুসলমান, অথবা আমার যে আত্মীয়টা মারা গেছে তার জন্য যে কোরআন খতম করা হলো সেই জান্নাতি। আপনি ভুলের মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন, ভুলের মধ্যে আছেন। আপনার আমল আপনাকে জান্নাত পর্যন্ত দিতে পারবে। মুসলমান ভাইরা, সারা জীবন আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, অন্যায় করবেন, আপনি দুর্নীতি করবেন, দেশের টাকা বিদেশে পাচার করবেন, আপনি কি করবেন, গরিব মানুষকে কষ্ট দিবেন, অন্য মানুষকে কষ্ট দিবেন, অন্যের জমি জাল করবেন, অন্যকে এর আঘাত করবেন, আর আপনি মনে করবেন আমি মুসলমান, আমি জান্নাতে যাব। এত সহজ নয়। আপনি সারা জীবন একা মক্কম করার পরে বলবেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি তোমারে মানি। আল্লাহ ডিজিটাল কায়দায় বলে তুই কত বড় সিটার আর বাটপার রে, আমি আল্লাহ ভালো করে জানি। ও মুসলমান ভাইয়েরা, দুঃখের সাথে কথাটা আমি বলতেছি, দুঃখের সাথে আমি কথাটা বলতেছি। আজকে আমরা তাই করতেছি। তো আমরা কোরআনকে তাবিজের কিতাব বানায় ফেলছি, খতমের কিতাব বানায় ফেলছি। বাস্তবে এই কোরআন এসেছে সংসদ ভবনে বসে থাকবে কোরআন, আর এই কোরআন সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, তামাম পৃথিবী পরিচালিত হবে। এই জন্যই আল্লাহ নাজিল করেছেন। কি বলেন? সেটাই না যদি হয় তাহলে আয়াত আল্লাহ কেন দিলেন? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আলেম ওলামা আছেন তারা তাফসীর বুঝবেন। ও মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। আমরা কথা বলতেছিলাম কোথা থেকে? জি, কোরআন থেকে। এই কোরআনকে আপনারা কি ভালোবাসেন? জি, কম না বেশি? বেশি। বাস্তবে খুবই ভালোবাসেন। আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কে এই কোরআনকে যে ভালোবাসি, অনেকে আছে যদি বলা হয় যে কোরআন পড়তে পারে কয়জন, আমার মনে হয় অধিকাংশ মানুষ কোরআন পড়তে জানে না, আছে না নাই? একটা হাদিস মনে পড়ে গেল, সহিহুল বুখারীর হাসিয়ার মধ্যে এসেছে, বলবো কি? ও মুসলমান ভাইয়েরা, মা বাবারা জাহান্নামে যাবে একটা কারণ, সেটা হচ্ছে সন্তানের হক আদায় না করার কারণ। মা বাবা জাহান্নামে যাবে, কারণটা কি বললাম? মা বাবা জাহান্নামে যাবে সন্তানের হক আদায় না করার কারণ। এবার আসেন, একটা সন্তান হাসরের ময়দানে আল্লাহ তাকে জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়েছেন। কি হিসেবে? সবাইকে বলতে হবে। জাহান্নামী হিসেবে ঘোষণা দিয়েছে আল্লাহ। ফেরেশতারা তার কোমরে, গলায়, পায়ে রশি লাগায় জাহান্নামে নিয়ে যাচ্ছে। পিছনের দিকে বারবার তাকায় আল্লাহর দিকে। আল্লাহ বলে কি ব্যাপার রে, বারবার আমি আল্লাহর দিকে তাকাস কেন? জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। খুব গভীর মনোযোগ দিবেন, কঠিন বিষয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও বান্দা, বারবার তুমি আমার আল্লাহর দিকে তাকাও কেন? এই সন্তানটাই, এই যুবক এবার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি এই জন্য আমি আপনার দিকে তাকাই বারবার। দুনিয়ার জমিনে যখন আমি ছিলাম, আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা দেয় নাই। আমার মা বাবার ইচ্ছা ছিল আমি বড় চাকরিজীবী হব,
আমি কিন্টার গার্ডেনে লেখাপড়া করব, আমি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করব, আছে না নাই? চাপায়ের মানুষ অনেক ভালো মানুষ, চাপায়ের মানুষ দিনদার মানুষ। ও মুসলমান ভাইয়েরা, জি জি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝালেন আমাদেরকে? হাসরের ময়দানে কে যখন বলবে, ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন তুমি কি জন্যে বারবার তাকাও, এই তখন বলে আল্লাহ আমি এই জন্যে তাকাই, দুনিয়ার জামিনে যখন আমি ছিলাম থাকা অবস্থায় আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে হাদিস শিক্ষা দেয় নাই, আমাকে ইসলামী শিক্ষা দেয় নাই, আমাকে নামাজের কথা বলে নাই, আমাকে রোজার কথা বলে নাই, আমাকে ইসলামী আন্দোলনের কথা বলে নাই। আল্লাহ তোমার কোরআনকে তোমার জামিনে, তোমার হুকুমতকে তোমার জামিনে প্রতিষ্ঠা করতে হবে, এই শিক্ষা আমাকে দেয় নাই। কি শিক্ষা দেওয়া হয়েছে? এমন সময় এই আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ পড়েছো তুমি ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো ড্যাডি নামে, আসলে নাই? পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবারে ডাকো ড্যাডি নামে। সরি সরি বলে আর কি বলো, অন্ধকার কবরে পাবি কি আসান, পড়ো না কুরআন তুমি, পড়ো না কুরআন। লিল্লাহে তাকবীর। এমন সময় এই সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ এই পৃথিবীর জামিনে আমাকে কোরআন শিক্ষা দেওয়া হয় নাই, ইসলামিক শিক্ষা দেওয়া হয় নাই, আমার মা বাবাকে আগে আমার মা বাবাকে জাহান্নামে দিতে হবে। আল্লাহ আমার মা বাবা জাহান্নামে যাবে, তাদের বুকের উপরে লাথি মেরে এরপরে আমি জাহান্নামে যেতে চাই। যে সন্তানের জন্য নিজে না খেয়ে খাবার খাওয়ালেন, যে সন্তানের পিছনে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আপনি খরচ করলেন, যেই সন্তানের এত আদর যত্ন নিলেন, এত তাকে ভালোবাসা দিলেন, আপনি দুনিয়ার জমিন তাকে বড় ব্যবসায়িক করবেন, তাকে বড় ইঞ্জিনিয়ার করবেন, বড় চাকরিজীবী করবেন, বড় অফিসার করবেন, এই জন্য আপনি কতই না চেষ্টা করলেন। আপনি নিজে কষ্ট থেকে আপনি না খেয়ে তার খরচ চালাইছেন, আপনি লেখাপড়ার খরচ, তাকে শান্তিতে রাখার জন্য। মুসলমানের বাচ্চারা গভীর মনোযোগ দিবেন। এই সন্তান হাসরের ময়দানে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে আর বলবে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে জাহান্নামে দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি সন্তান জাহান্নামে যেতে চাই না। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন মা বাবার উপর সন্তানের 3টা হক। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 3টা হক। নাম্বার 1, সন্তান হওয়ার পরে সন্তানের সুন্দর নাম রাখা, কোরআন সুন্নাহ ভিত্তিক নাম রাখা। নাম কত সুন্দর আছে, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আছে না নাই? এখন নাম কি? বল্টু, লালটু, নয়ন, চয়ন, বাবু। বুড়া হয়ে গেছে তারপরে কয় বাবু, আছে না নাই? এই ধরনের নাম রাখা। আমার নবী বললেন না না না, সুন্দর নাম রাখা, কোরআন সুন্নাহ ভিত্তিক নাম রাখা। 2 নম্বর হচ্ছে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। এই জামালুল কুরআন নাকি মাদ্রাসার নাম? জামালুল কুরআন এই মাদ্রাসা কত সুন্দর মাদ্রাসা। আপনাদের জন্য হাফেজ মাওলানা মাইনুল ইসলাম ভাই খুব সুন্দর হাফেজ এবং খুব ভালো মানুষ, তাহাজ্জুদ গুজারি মানুষ, খুব ভালো মানুষ। ও মাইনুল ইসলাম ভাইকে অনেক দিন ধরে চিনি এবং মহাব্বতের মানুষ। আপনাদের এলাকায় এসেছে তিনি কোরআনী শিক্ষা দেওয়ার জন্য। এলাকার মানুষ যেন অশিক্ষিত না থাকে, যেন আল্লাহর পথ থেকে যেন শয়তানের পথে না যায়, এই চিন্তা করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। এই মাদ্রাসা এলাকার মানুষ, এই সন্তানেরা যেন কোরআন শিখে কোরআনের পক্ষে থেকে যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। এই মাদ্রাসাকে আপনারা সাপোর্ট করবেন কি করবেন না? কারা কারা করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। হাত নামান।